নমস্কার বন্ধুরা, আবারও আজকের হাজির হয়েছি নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আমাদের মধ্যে অনেকেই কিন্তু আছি যারা বেগুনি খেতে ভীষণ পছন্দ করি, কিন্তু যাদের বেগুনে অ্যালার্জি আছে তারা কিন্তু বেগুনি খেতে পারি না, বা যারা পছন্দ করেন না তারা কিন্তু এভাবে মিষ্টি কুমড়োর চপ বানিয়ে কিন্তু খেতে পারেন। এমনি শুধু খেতেও কিন্তু এটা মন্দ লাগে না, আর গরম ডাল ভাতের সাথেও কিন্তু যেমন ভালো লাগে তেমন এটা মুড়ির সাথেও কিন্তু বেশ জমে যায়। তাও যদি এভাবে বানিয়ে নিতে পারেন তাহলে কিন্তু বেশ অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে ও ফুলকো থাকবে। তো এই পারফেক্টভাবে কুমড়োর চপ কিভাবে বানিয়ে ফেলবেন, তার জন্য আজকের রেসিপিটা একটু স্কিপ না করে শেষ অবধি সঙ্গে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। তো আজকের এই রেসিপিটা বানানোর জন্য দেখুন বন্ধুরা, প্রথমেই কিন্তু মিষ্টি কুমড়োটাকে ঠিক এভাবে একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিতে হবে। আমি একটু বড় সাইজ করে নিয়েছি, আপনারা চাইলে ছোট সাইজ করেও কিন্তু কেটে নিতে পারেন। আমি এখানে দেখুন দেখিয়ে দিচ্ছি যে কতটা পাতলা হতে হবে। ঠিক কিন্তু এরকমভাবে পাতলা করে নিয়ে নিতে হবে, তাহলে যেমন এই চপটা পারফেক্ট হবে তেমনই কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। তো আমার কিন্তু সমস্ত কুমড়োগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি একটু বড় সাইজ করে রেখেছি লম্বা লম্বা। আপনারা চাইলে এটাকে কিন্তু আরও ছোটো ভাবে কেটে নিতে পারেন। এবার এখানে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি বেসন, আর নিয়ে নিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবারে দিয়ে দিলাম কালো জিরে, আর দেখুন সবশেষে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। দিয়ে কিন্তু শুকনো সমস্ত উপকরণ খুব ভালোভাবে মেখে নিয়ে বন্ধুরা ব্যাটারটা কিন্তু তৈরি করে নিলাম। আর এদিকে কিন্তু যে কুমড়োটা কেটে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো কিন্তু লবণ মাখিয়ে নিয়েছি। তারপরে কিন্তু এবারে ব্যাটারে ভালো করে ডিপ করে নিয়ে তারপরে কিন্তু গরম তেলের মধ্যে ছেড়ে দিয়েই কিন্তু আমাদেরকে ভেজে নিতে হবে, লো টু মিডিয়াম আঁচে রেখেই। একদম পারফেক্টভাবে কিন্তু দেখতেই পাবেন। যদি এটা খুব তাড়াতাড়ি মানে হাই আঁচে রেখে দেন, এর কিন্তু ভিতরটা কাঁচা রয়ে যাবে, ভালোভাবে তৈরি হবে না, আর বাইরেটা কিন্তু খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে। তাই লো টু মিডিয়াম আঁচে রেখেই কিন্তু আপনি এভাবে তৈরি করবেন, পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। আর আপনারা কিন্তু যে কোনো বেগুনি বানানো বা চপ বানানোর সময় জানেন ব্যাটারটা যত কিন্তু ভালোভাবে ফেটিয়ে নেবেন তত ভালো কিন্তু মুচমুচে হবে আর পারফেক্টভাবে কিন্তু ফুলবে। আমি একে একে কিন্তু সেমভাবে সমস্ত কিন্তু বেগুনিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন এই কুমড়োর যে চপটা, এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে কিন্তু ট্রাই করতে পারেন। কারণ বেগুনে অনেকের অ্যালার্জি থাকে বলে কিন্তু আমরা বেগুনি ইচ্ছে হলেও খেতে পারি না। তো তারা কিন্তু এই বেগুনের অপশানে আপনারা কিন্তু কুমড়ো দিয়ে এভাবে বেগুনি বানিয়ে খেতে পারেন। এটা কিন্তু ভীষণ মজার লাগে। আপনারা চাইলে শুধু কিন্তু চায়ের সাথে পরিবেশন করতে পারেন, বা মুড়ির সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন, বা গরম যদি ডাল ভাতের সাথেও পরিবেশন করেন তাতেও কিন্তু মন্দ লাগবে না। মানে আপনারা যেভাবেই যার সাথে পরিবেশন করুন না কেন, যদি পারফেক্টভাবে কুমড়োর চপটা আপনারা বানিয়ে ফেলতে পারেন তাহলে কিন্তু সবের সাথে এটা ভীষণ ভালোভাবে কিন্তু যাবে। আর দেখুন আমি এটাকে কিন্তু দুদিক উল্টে পাল্টে ভালো করে কিন্তু একদম লাল লাল কালার করে ভেজে নিয়েছি। ঠিক একইভাবে কিন্তু আমি সমস্ত এই কুমড়োর চপগুলো তৈরি করে নেব। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি আপনারা বেসন হাতের কাছে না পান এটা বানানোর সময়, তাহলে কিন্তু আপনারা মসুর ডালটাকে কিন্তু খুব ভালোভাবে গুঁড়ো পাউডার বানিয়ে নিয়েও কিন্তু বানাতে পারেন। এভাবে কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো দেখতেই পেলেন বন্ধুরা, এখানে আমি কতটা সহজেই মুচমুচ এবং ফুলকোভাবেই কিন্তু এই কুমড়োর চপগুলো তৈরি করে ফেলেছি। যেহেতু আমরা বেগুন দিয়ে বানালে তাকে বেগুনি বলে থাকি, তো যেহেতু এটা আমি মিষ্টি কুমড়ো দিয়ে বানিয়েছি, তো এটাকে কিন্তু আমরা কুমড়োনিও কিন্তু বলতে পারি। তো আপনারা কুমড়োর চপ বলুন বা কুমড়োনি বলুন, এটা কিন্তু পারফেক্টভাবে যদি তৈরি করতে পারেন তাহলে কিন্তু সবের সাথে খুব পারফেক্টভাবেই কিন্তু জমে যাবে। তো বন্ধুরা আর দেরি না করে আজকের এই রেসিপিটা দেখে নেওয়ার পরে অবশ্য বাড়িতে একবার হলেও ট্রাই করবেন। আশা করছি প্রত্যেকের খুবই ভালো লাগবে। ছোট থেকে বড় প্রত্যেকেই কিন্তু যদি এটা একবার এর স্বাদ নেন তাহলে কিন্তু বারবার অবশ্যই এটা বানানোর কিন্তু রিকোয়েস্ট আসবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলে যেও না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপিটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।